হ্যালো এভরিওয়ান, আমি শ্রী। আমার নতুন ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের আমার খুব প্রিয় একটি রূপকথার গল্প পাঠ করে শোনাব। শুরু করছি আজকের গল্প, যমুনাবতী কাসুন্দি, লেখিকা গৌরী ধর্মপাল। পালেদের আমবাগানের একধারটিতে রান্নাবাটি সাজিয়ে একাকী বসে বসে খেলা করছিল যমুনাবতী। এমন সময় ঝড় উঠল। ওরে বাপরে, সে কি ঝড়! পড়ি কি মরি খেলনাবাতি সামলে শাড়িটি গাছ কোমরে বেঁধে নিয়ে যমুনা বাড়ির দিকে ছুট দেবে, হঠাৎ দেখে টুপটাপ করে আম পড়ছে। তাড়াতাড়ি গাছতলায় গিয়ে যমুনা মাথা বাজিয়ে যতগুলো পারল আম কুড়োলো। তারপর কোচর ভর্তি আম নিয়ে বাড়ির দিকে দৌড় দিল। আম দেখে মা একগাল হেসে বললেন, এত আম কোত্থেকে পেলে রে যমুনা? ওই আম বাগান থেকে মা, ঝড়ে পড়ছিল, কুড়িয়ে এনেছি। মা, কাসুন্দি করবি? ঠিক বলেছিস রে। বলেই মায়ের মনে পড়ল, ঘরে তো সর্ষে নেই, কি দিয়ে কাসুন্দি হবে? সে কথা মেয়েকে কিছু না বলে মা আমগুলি গুছিয়ে রেখে মেয়েকে খেতে দিলে, নিজেও খেলে। সারা রাত ৭-৫ ভেবে পরদিন ভোরবেলা যমুনার মা গেল কলু বাড়ি। কলু বউ, একটু সর্ষে দেবে ভাই, আমের কাসুন্দি করব। কাসুন্দির নাম শুনেই তো কলু বউয়ের জিভে জল এসে গেছে। তাড়াতাড়ি এক ঠোঙা সর্ষে নিয়ে এসে যমুনার মায়ের হাতে দিয়ে কলু বউ বললে, কিন্তু ভাই মনে রেখো, তোমার অর্ধেক আমার অর্ধেক। যমুনার মা বললে, সে কথার বলতে। তারপর দিন মায়ের ঝিয়ে মিলে সব আম কেটে কুটে কাসুন্দি করে রোদে দিলেন। বৈশাখের রোদ্দুরে খুব ঘেমে গিয়ে সূর্যি ঠাকুর ভাবছিলেন একটু মেঘের ছায়ায় জিরিয়ে নেবে। এমন সময় দেখলেন এক পোড়ো বাড়ির উঠোনে ডুরে শাড়ি পরা ছোট্ট একটি মেয়ে জোড়হাত করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, রোদ দাও ঠাকুর, রোদ দাও। মেঘ যেন ঢাকে না, ব্যাঙ যেন ডাকে না, জল যেন না ঝরে, ছায়া যেন না পড়ে। সূর্যি ঠাকুর একটু হেসে বললেন, আচ্ছা। তারপর মেঘটিক সরিয়ে আচ্ছা করে রোদ রোদালেন। সে কি রোদ! গা তেতে যায়, মাটি ফেটে যায়, মাথা ঘোরে। আর কি কাসুন্দি না হয়ে পারে? নতুন মাটির হাঁড়িতে মোর কাসুন্দি তোর কাসুন্দি আধা আধি ভাগ করে যমুনার মা দিয়ে এলো কলু বউকে। কলু বউ একটু মুখে দিয়ে বললে, চমৎকার। যমুনার মা বললেন, ভাই, ভাগ্যি তুমি ছিলে, তাই তো হলো। কলু বউ আহ্লাদে আটখানা হয়ে পাড়ায় পাড়ায় গল্প করে বেড়ালো। কথা গেল পালগিন্নির কানে, কি আমাদের বাগান, আমার আম, তাই নিয়ে অন্যের নাম? রাগে অগ্নিশর্মা হয়ে পালগিন্নি হুম হুম যমুনাদের বাড়ি উঠোনে দাঁড়িয়ে হাঁক দিলে, কি গো যমুনার মা, বড়ই যে চোরাই আমের কাসুন্দি করে নাম কিনেছ, কই আমার ভাগ দাও? শুকনো মুখে যমুনার মা, এই যে ভাই দি। বলতে বলতে সেই আধা কাসুন্দি আবার দুভাগ করে এক ভাগ পালগিন্নির হাতে তুলে দিলে। এক কোণে দাঁড়িয়ে যমুনার চোখ দুটি ছলছল করতে লাগলো। সূর্যি ঠাকুর আকাশ থেকে সব দেখলেন। দেখে শুনে সূর্যি ঠাকুর ভাবলেন, কলু বউ দিল সর্ষে, তার এক ভাগ, পালগিন্নির আম, তার এক ভাগ, যমুনা কুড়িয়েছে, মায়ের যে কুটেছে বেটেছে, তাই তাদের এক ভাগ, আর আমি যে এত তেতে পড়ে কাসুন্দি শুকুলো বানালো, আমার ভাগ নেই বুঝি? সন্ধেবেলা বাড়ি গিয়ে মার কোলে বসে সূর্যি ঠাকুর বায়না জুড়লেন, মা, কাসুন্দি খাবো। মা বললেন, বাবা, এক আকাশ তাড়া দিচ্ছি না, যত খুশি ছড়াও, গড়াও, ভাঙো, চোরো, মালা করে গলায় পড়ো, তারপর ধূমকেতুর ঝাঁটা দিয়ে সাফসুফ করে আমার কোলে শুয়ে ঘুম যাও, ততক্ষণ আমি হাতের কাজ সেরে নিই। সূর্যি ঠাকুর খুব লক্ষ্মী ছেলে তো, তাই মায়ের কথা মতো সব করলেন। খেলাধুলো ঝাটপাট সেরে মায়ের কোলে মাথাটি রেখে চোখ বুজেছেন, আর মা টুলতে টুলতে ছড়া কাটছেন।
সূর্যি ঘুমলো, ভুবন জুড়লো, রাত্রির এলো দেশে, মা ভবানীর ভার ভেঙেছে, কাসুন্দি দেব কিসে। এই তো সূর্যি ঠাকুর বোঝা চোখ সোজা করে শটান উঠে বসেছেন আর হাত বাড়িয়ে বলছেন, তাহলে মা তোমার কাছে তো কাসুন্দি আছে, দাও মা কাসুন্দি। মা যত বললেন, ওরে ঘুমের ঝোঁকে কি বলতে কি বলে ফেলেছি, থাকলে কি আর তোরে দিই না। সূর্যি ঠাকুর কিছুতেই শোনেন না। শেষকালে মা বললেন, বাবা সত্যি বলছি আমার কাছে নেই, কাসুন্দি খেতে হলে ওই যমুনার কাছে যা, ভাবসাব করে যদি আদায় করতে পারিস। সূর্যি ঠাকুর তক্ষুনি যেতে রাজি। মা বললেন, ওরে দাঁড়া, এভাবে উঠতে পড়তে যাসনি, পৃথিবী যে পুড়ে যাবে, তখন কাসুন্দি পাবি কোথা। বলে মা 14 বালতি বরফ জল ঢেলে সূর্যি ঠাকুরকে বেশ করে চান করিয়ে ডেলা পাকিয়ে তা দিয়ে চমৎকার একটি খোকা গড়লেন। যেটুকুন গরম আর কিছুতেই নিবানো গেল না, তাই দিয়ে খোকার হীরের মুকুট, হীরের চূড়, হীরের নূপুর, ঝুমুরমুর বানিয়ে সাজিয়ে একফালি জ্যোৎস্না বিছিয়ে দিলেন যমুনাদের বাড়ি পর্যন্ত। সূর্যি ঠাকুর তাই দিয়ে সরাৎসা করে নেমে এলেন। অমনি চারিদিকে কাক কোকিল ডেকে উঠল, দিঘির জল ঝলঝলে উঠল, অশ্বত্থ বট ঘাস কাশ শিরশিরি উঠল। খোড়ো ঘরের তক্তপাশে ঘুম কাঁথা সরিয়ে মরিয়ে যমুনাবতী চোখ কচলাতে কচলাতে বসে মাকে ঠেলা দিল, ওঠো মা, ভোর হলো যে। মা ঘুম চোখ জড়িয়ে জড়িয়ে বললে, এই তো শুলুম রে, এর মধ্যেই ভোর, স্বপন টপন দেখলি নাকি। বলে মা যেই এই পাশ ফিরেছে, অমনি দেখে কি একটা চমৎকার খোকা তক্তপোষের কোণে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। হীরের নূপুর, হীরের তাজ, সারা গায়ে চুমকি বসানো ধবধবে সাজ, গলায় চিকমিকি পুঁতি, পরনে হলদে রঙের কোচানো ধুতি, রংটি একটু কালো, হলে হবে কি, খোকার গায়ের আলোয় ঘর একেবারে আলো। ধর্মরে উঠে বসলো যমুনার মা। ততক্ষণে যমুনাও দেখেছে খোকাটাকে, আরো অবাক হয়ে তাকিয়ে আছে। মা বললে, আয় রে খোকা, কোথায় বাড়ি, কাদের ছেলে তুই, একদিন তো দেখিনি, আহা তোর মা বাবার কি ভাগ্যি রে। খোকা বললে, খুব দেখেছ, চোখের মাথা খেয়েছ কিনা তাই মনে পড়ছে না, বাড়ি ওই হেতা, সারাদিন বেরিয়ে বেড়াই, পাড়ার লোককে জ্বালিয়ে পোড়াই, সন্ধেবেলা মার কোলে বসে খাই দাই ঘুম যাই, আনি মানি জানি না, বাবার খবর জানি না। বলে খোকা ধাই ধাই করে ঘুরতে লাগল। আর যমুনা তড়াক করে খাট থেকে নেমে তার হাত ধরে ফেলে বললে, খুব হয়েছে, আর ঘুরতে হবে না, আয় কাসুন্দি খাবি। 7 দিন খোকা রইল যমুনাদের বাড়ি, আঁশ মিটিয়ে কাসুন্দি খেল। সেই 7 দিন আকাশে সূর্য উঠল না। পৃথিবীর লোক অবাক হয়ে দেখলে মেঘ নেই, অথচ সূর্যের দেখা নেই। দিন রাত্রির সমান, চাঁদকে কেমন ফ্যাকাশে দেখায়। এদিকে পৃথিবীর গাজরে সবসময় একটা চাপা আলো ফুটে বেরোচ্ছে। কেউ বললে ভারী অলক্ষণ, শান্তি স্বস্তিন করো। কেউ বললে কিসের অলক্ষণ, দিব্যি আছি, যখন তখন আলো নেবার ঝামেলা নেই, আলো জ্বালার খরচ নেই, মোমবাতি রে, লণ্ঠন রে, লম্ফ রে, দেশলাই রে, মশাল রে, টর্চ রে, কিচ্ছু নেই। কাজ করো, খাও দাও, বেড়াও চেড়াও, আহা এমন যেন বারবার থাকে। 8 দিনের দিন কাসুন্দি বার করতে গিয়ে যমুনা দেখে হাড়ি তো শেষ। যেটুকুন ছিল তাও খোকা বুঝি রাত্রির বেলা চুপি চুপি খেয়ে রেখে দিয়েছে। শুকনো মুখে যমুনা বললে, কি হবে মা, 1 বছরের কাসুন্দি 7 দিনেই ফুরিয়ে গেল। মা বললে, চুপ চুপ, শুনতে পাবে। আহা পরের ছেলে, মুখে ভালো লেগেছে খেয়েছে, অমন করিস নে যমুনা, আবার তোকে বানিয়ে দেবো ক্ষণ। অমন টিকের হবে মা। বলে যমুনা ঝরঝর করে কাঁদছে আর চোখ মুছছে। এমন সময় খোকা এসে বললে, চললুম মাসি। যমুনা, চললুম রে। যমুনা কান্না ফেলে চোখ তুলে বললে, সে কি,
মা বললে, সে কি? খোকা বললে, হ্যাঁ, আর তো সময় নেই, ওই যে মা সিঁড়ি নামিয়ে দিয়েছে, আর দেরি করলে ভীষণ বকবে। যাই রে যমুনা, তোতে আমাতে আমের কোষ ফেলেছিলুম যেখানটা, সেখানটা তাকিয়ে দেখিস। যমুনা আর যমুনার মা অবাক হয়ে দেখলে সেই জায়গাটায় খোকার সমান উঁচু একটি ছোট্ট আম গাছ ছোট্ট ছোট্ট আমে ভর্তি হয়ে ঝলমল করছে। তার আগা থেকে আকাশের পূব দিক পর্যন্ত একজোড়া প্রকাণ্ড রামধনু উঠে গেছে, আর তার মাথায় বসে একটি ভারী সুন্দরী বউ হাতছানি দিয়ে খোকাকে ডাকছে। তার মাথার সিঁদুরে পূবাকাশ সারাকাশ লালে লাল, তার ছাই রঙা আগুন পাড় শাড়ির আঁচলে তারারা মুখ লুকিয়েছে। খোকাকে সে ডাকছে আর রং বদলাচ্ছে, ডাকছে আর রং বদলাচ্ছে। পৃথিবীর লোকের দিন রাত্রির হুঁশ ছিল না, সবাই অঘরে নাক ডাকিয়ে ভোঁস বসিয়ে ঘুমোচ্ছিল। কেউ দেখতে পেলে না, খালি যমুনা আর যমুনার মা দেখলে। ঠিক ঝুলন্ত সাঁকোর মতো এক রামধনুতে হাত আর এক রামধনুতে পা দিয়ে খোকা তরতরে উঠে গেল আকাশে, তারপর মায়ের বুকে ঝাঁপ দিয়ে পড়ল। মা তাড়াতাড়ি তাকে একখানি লাল কাঁথা দিয়ে মুড়ে সুরে মেঘের আড়ালে নিয়ে গেল। তার একটু পরেই ঝকঝকে দিন বেরোলো। লোকেরা আড়মোড়া ভেঙে উঠে বসে চোখ কচলে বললে, আরে ওই তো সূর্যি। তারপর অনেক দিন কেটে গেছে। খোকার জন্য মন খারাপ করে যমুনা। যমুনার আর মার আম গাছের কথাও মনে নেই। ইতিমধ্যে আম চোরে করতে গিয়ে পালগিন্নি থেকে আরম্ভ করে সবাই যে হাতে 2-4 বার ছ্যাঁকা খেয়েছে তা তারা আর জানবে কি করে। 20খানা গায়ের দুর্গা প্রতিমার মধ্যে যার তৈরি প্রতিমা সে বছর সবচেয়ে ভালো হলো, সেই চমৎকার কুমোর ছোকরাটির সঙ্গে যেদিন যমুনার বিয়ে ঠিক হয়ে গেল, সেদিন যমুনার হঠাৎ মনে পড়ে গেল আম গাছটির কথা। গাছতলায় গিয়ে যমুনা দেখে যেমনকে তেমন কচি গাছ ভর্তি কচি আম ঝলমল করছে। যমুনা গিয়ে দাঁড়াতেই তার পায়ের কাছে 5টি আম টুপটাপ ঝরে পড়ল। যমুনা তাড়াতাড়ি আমগুলো তুলে নিয়ে ছাড়িয়ে ছুড়িয়ে দেখে ভেতরে ঝকঝক করছে সোনারাটি। বিয়ের দিন পাড়ার লোকে অবাক হয়ে দেখলে যমুনার গা ভর্তি সোনার গয়না ঝকমক করছে। আর খাওয়ানো দাওয়ানোই বা কি, গরিবের করে জিনিসপত্রে ক্ষীরে মাছে ভাতে ব্যঞ্জনে একেবারে থই থই করছে। পেট ভরে খেয়ে প্রাণ ভরে আশীর্বাদ করে সবাই চলে গেল। কি করে হলো জিজ্ঞেস করতে আর সাহস করলে না। ছ্যাঁকার জ্বলুনি তখনও সারেনি কি না। মেয়ে জামাইয়ের শাশুড়ি সেই ভিটে খুব সুখেই আছে। যখনই টাকার খুব দরকার পড়ে যমুনা গিয়ে সেই গাছতলায় দাঁড়ায়, আর টুপটাপ 2টি 1টি 3টি 4টি আম ঝরে পড়ে গাছ থেকে। যমুনা যমুনার মা আর কাসুন্দি খায় না। প্রত্যেক বছর বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন কাসুন্দি বানিয়ে নতুন মাটির ভাঁড়ে সেই গাছতলায় রেখে দিয়ে আসে। অমনি ডালপালার ফাঁক দিয়ে রোদ এসে ঝাঁপিয়ে পড়ে কাসুন্দির ওপর। মা মেয়ের চোখ ছলছলিয়ে ওঠে।